বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ। পর্দায় দর্শক মাতানো এই অভিনেতার মৃত্যু ছিল রহস্যে ঘেরা, তবে এবার ঘটনায় এসেছে নতুন মোড়। দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে ১৯৯৭ সালের রেজভির দেওয়া একটি জবানবন্দি। মামলার নতুন আলোচনায় উঠে এসেছে রেজভি আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দিতে রেজভি দাবি করেছেন সালমান শাহর হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকে জড়িত ছিলেন। রেজভির অভিযোগ অনুযায়ী সালমান শাহর হত্যাকাণ্ড ছিল ১২ লাখ টাকার চুক্তি, আর এই চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। পরিকল্পনায় আরও ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরও কয়েকজন। রেজভি জানান, হত্যার রাতে সালমান শাহর স্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি ও আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। রুবি সুলতানা আমেরিকায় আছে, সে আমার আসামি, কিন্তু সে তো সাক্ষী হয়েছে, সে তো বলছে যে সালমান শাহকে খুন করা হয়েছে।